এ ফর কি হয়? এ ফর অ্যাপেল। ও আমার পিছনে আসতেছে, ও সকলকে মেরে ফেলবে। আরে বাচ্চা কি হয়েছে? স্যার ওর গায়ে তো রক্ত লেগে আছে। আরে চুপ মেরে থাকো, আমার পিছনে আসতেছে, ও সকলকে মেরে ফেলবে। আরে ভাই কে আসতেছে, আমাদের কেন মারবে সেটা আমি পরে বলবো। আরে স্যার এই নিন, এই গানটা আপনার কাছে রেখে দিন, ও যখন তখন চলে আসবে, আমাদের গানটি লাগবে। কিন্তু বেটা কি হয়েছে? স্যার সেটা আমি আপনাকে পরে বলবো, আগে এই গানটা ধরে নিন। মিনা এই নাও, এই গানটা তোমার কাছে রাখো, যদি কেউ আসে তাহলে শুট করে দিবে। নীলা এই নাও, এই গানটা তোমার কাছে রাখো, তুমি কিন্তু ভয় পাবে না, যেই আসুক তুমি গুলি করে দিবে। এই নাও রনি, এই গানটা তোমার কাছে রাখো, ভয় পেও না, আমি সবকিছু সামলিয়ে নিব। মনে হয় ও চলে এসেছে, সকলে চুপ মেরে থাকো। সাজু তুমি কোনো চিন্তা করো না, আমি হাতিয়ার ছেড়েছি কিন্তু গান চালানো ভুলিনি। আচ্ছা ঠিক আছে। আমাদের তো ভয় লাগতেছে, এখন কি হবে? বাচ্চারা আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তোমাদের কিছু হতে দিব না। সকলে চুপ মেরে থাকো, এখন আসবে। সবাই গুলি করো। আরে এটা তো সেই ভূত যে কিনা বাচ্চাদেরকে খেয়ে ফেলে। এই ভূত তোমার পিছনে কিভাবে পড়লো? স্যার আমি জেলের ওইখানে গিয়েছিলাম তখন। আরে এটা তো সেই জেলখানা যেখানে কালাভূত থাকে। গাইস তারপরে কি হয়েছিল সেটা দেখার আগে তুমি ফ্রি ফায়ারকে ভালোবাসো নাকি তোমার মা বাবাকে? যদি মা বাবাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। আর তুমি এক নাকি দুই কমেন্টে বলে যাবা। আরে এই শব্দ কোথা থেকে আসতেছে? স্যার আমি তো জোরভাগ্য বেঁচে গিয়েছি।